আসসালামু আলাইকুম। ফাহমিদাস লিটল কিচেন অ্যান্ড ব্লগসে সবাইকে স্বাগতম। নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। নতুন একটা ভিডিও শুরু করলাম। প্লিজ সবাই লাইক দিয়ে ভিডিওটা স্টার্ট করবেন। আজকে সকালের নাস্তায় হচ্ছে গরম গরম ভাত ভাজি। এটা আমাদের অনেক পছন্দের, ডিম দিয়ে। তো ঠিক আছে, নাস্তাটা করতে থাকি, আপনারা ভিডিওটা কন্টিনিউ করেন। করে কি রান্না করেছি একটু দেখাই। এখানে সালাদ আছে, লেবু আছে, এরপরে হচ্ছে পুঁটি মাছ ভাজা আছে, এখানে পেঁপে দিয়ে ডাল রান্না করেছি, পেঁপে দিয়ে ঘন করে ডাল রান্না করেছি, এরপর আছে হচ্ছে চিকেন। এই হচ্ছে আমাদের খাবার দাবার। আজকে কোনো রেসিপি আর শেয়ার করিনি, দেখি কচুর যে কোনো একটা মজার রেসিপি শেয়ার করবো আজকে। আজকে হচ্ছে আব্বু আসছে, তো আসার সময় বাড়ি থেকে কত কিছু নিয়ে আসছে দেখেন। আমাদের গাছের জামগুলা, এরপর হচ্ছে লেবু, এরপর হচ্ছে কচু, এরপর হচ্ছে কচুর শাক, এখানে হচ্ছে পুঁই শাক আছে, এখানে আম নিয়ে আসছে, এখানে হচ্ছে আমার শাশুড়ি একদম কচুকে ভেজে রান্না করে দিয়েছে, এখানে হচ্ছে তালের ক্ষীর, এরপর হচ্ছে ডিম, এই যে এখানে হচ্ছে ভাজা পিঠা পাঠিয়েছে। এই হচ্ছে ওভারঅল লুক। আসলে বাবা মা যে কদিন বেঁচে আছে সেই কদিন খাওয়া যাবে। সবাই দোয়া করবেন আমার শ্বশুর শাশুড়ির জন্য। ডিমগুলো বেশ বড় বড় আছে। তো আমার শাশুড়ি হচ্ছে এই পিঠাটা অনেক মজা করে বানায়, আর আমার খুবই পছন্দের, কারণ পিঠাটা অনেক বেশি সফট থাকে বেশ কিছুদিন যাবত, এই জন্য খেতেও মজা লাগে। আমার পছন্দের একটা পিঠা হচ্ছে তাল পিঠা, আর আম্মুর হাতের পিঠা হলো তো কথাই নেই। আমাদের বাড়ির গাছের হচ্ছে জাম্বুরা, এটা হচ্ছে একটু লবণ আর কাঁচামরিচ দিয়ে মাখালাম, আর এখানে হচ্ছে আম মাখিয়েছে আমার ননদ, যে পাকা আম মাখানো, এটা দিয়ে আর এটা দিয়ে এখন মিক্সড করে খাবো। দুপুরবেলা রান্নার আগ দিয়ে বা রান্নার পরে হচ্ছে এ ধরনের টক জিনিস খেতে কিন্তু ভালোই লাগে, তাই না বলেন? একদম লোভনীয়। তো রিসেন্ট আমার খুব পছন্দের একটা রেসিপি হচ্ছে পুঁই শাক বা যে কোনো টাইপের শাক দিয়ে হচ্ছে পাঙাশ মাছের তরকারি। তো আমি আজকে বিভিন্ন টাইপের শাক পেয়ে গেছি হাতের কাছে। আব্বু হচ্ছে বাড়ি থেকে নিয়ে আসছে আলু শাক, তারপর হচ্ছে কুমড়ো শাক, এরপর হচ্ছে জাংলার পুঁই শাক, যার কারণে হাতছাড়া করলাম না, বাসায় পাঙাশ মাছ ছিল, তো সেটা দিয়ে ভাবলাম যে একটু রান্না করে ফেলি। তো প্রথমে দেখতে পেয়েছেন প্যানে দিয়ে দিয়েছি তেল, এরপর হচ্ছে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, আদা রসুন আর পেঁয়াজ বাটা অনেকটা দিয়েছি, প্রায় হাফ কাপের মতন মশলা দিয়েছি, কারণ এই শাক পাতা একটু মশলাটা বেশি যায়। লবণ দিয়েছি, হলুদের গুঁড়া দিয়েছি, জিরে গুঁড়ো দিয়েছি, ধনিয়া গুঁড়ো দিয়েছি, শুকনো মরিচের গুঁড়া দিয়েছি। আর এই রান্নাটা কিন্তু অনেক বেশি একটু ঝাল ঝাল হলে খেতেও মজা লাগে। আর আমি হচ্ছে ফার্স্ট টাইম আলু শাক দিয়ে রান্না করছি, এত মজা হয়, একদম সফট হয়ে যায়, আলু শাক খেতেও ভালো লাগে, আর ফ্লেভারটা অনেক সুন্দর হয়। আর সবচেয়ে বেশি মজা লাগে যে একদম শাকটা সফট হয়ে মানে কাদার মতো হয়ে যায়। এখানে আমি কয়েক পিস পাঙাশ মাছের টুকরো নিয়েছি, তেলের পিস, যেগুলো আমি হচ্ছে ভুনা খেতে পছন্দ করি না, একদম মনে হয় যে এরকম টাইপের ঝোল টোল মানে শাক পাতা হবে, একটু গামাখা করে রান্না করব, এ ধরনের ভেঙে চুরে রান্না করতে পছন্দ করি। আবার হচ্ছে এই মাছটা এভাবে আর কি আমি নর্মালি ভুনা খেতেও মজা লাগে, মানে ভুনা বলতে কি একদম ঝোড়া ঝোড়া হয়ে যাবে, ওইটা খেতেও মজা লাগে। তো যাই হোক, এই মাছটা প্রথমে হচ্ছে আমি একটু ভালো মতন কষিয়ে নেব। প্রথমে খুব বেশি মানে ভাজি করি নাই, মানে মাছটা আজকে না ভেজে রান্না করছি, নর্মালি ভাজা হয় মাঝে মাঝে, আজকে না ভেজেই করছি, একটু কষিয়ে আর কি। এরপর হচ্ছে মশলা দিয়ে প্রপারলি কষার পরে হচ্ছে আমি একটু পানি দিয়ে রান্না করে নিব আর কি, সিদ্ধ করে দেবো মাছটা। আর পাঙাশ মাছ সিদ্ধ করতে খুব বেশি সময় লাগে না, কিন্তু কষানোটা খুব ভালো মতন হলে খেতে মজা লাগে, স্বাদ লাগে। অনেকের কাছে আছে মানে অপছন্দের মাছ, আমি জানি না কেন, অনেকের কাছে নাকি গন্ধ লাগে, আসলে রান্না করতে পারলে প্রপারলি গন্ধ লাগে না। আর মাছটা চিনে কিনতে পারলেও কিন্তু ভালো মানের মাছ হলে খেতে মজাই লাগে। তো যাই হোক, আমি হচ্ছে একটু পানি দিয়ে জাল করে নিব সিদ্ধর জন্য। আর যখন একটু জাল হয়ে যাবে, এটা তো সিদ্ধ হতে সময় লাগবে না, তখন হচ্ছে আমি শাকগুলো দিয়ে ভালো মতন কষিয়ে এরপর হচ্ছে আস্তে আস্তে রান্না করে নিব সময় নিয়ে, শাকটাও সিদ্ধ হয়ে যাবে
আর খুব বেশি পানির মধ্যে দিতে হবে না, কারণ হচ্ছে এই যে মাছের যে পানি আর হচ্ছে শাকের গাড় থেকে যে পানিটা বেরোবে ওটা দিয়ে সুন্দর রান্না হয়ে যাবে। এই যে হচ্ছে আলু শাক, আমাদের জাংলার আলু শাক, জাংলা না মানে আমাদের বাড়ির উপর যে আলু শাকগুলো হয় ওখানের, তো ওই আলু শাকগুলো দিয়ে দিলাম প্রথমে। আর এই শাক থেকেই হচ্ছে অনেকটা পানি গলবে, ওই পানি দিয়েই মোটামুটি রান্না হয়ে যাবে। এই যে দেখেন আপনারা কতটা পানি গলেছে। আমি এখানে পুঁই শাকও দিয়ে দিয়েছিলাম একবারে। আলু শাক আর পুঁই শাক দিয়ে মোটামুটি রান্নাটা হয়ে গেছে আমার। আস্তে আস্তে সময় নিয়ে রান্নাটা করতে হবে, আর জালটা কমিয়ে দিতে হবে, যেহেতু শাকের পরিমাণ অনেক লেগে যাওয়ার সম্ভাবনা আছে, যার কারণে আস্তে আস্তে সময় নিয়ে রান্নাটা করে নিয়ে ব্যাস হয়ে যাবে। অনেক মজা হয় খেতে। আর এই শাকটা যত বেশি পুরানো হবে, মনে করেন আজকে রান্না করলাম, আজকে থেকে পরের দিন খেতে বেশি মজা লাগে আমার কাছে। এভাবে আপনারা খেয়ে দেখতে পারেন, রান্না করে অনেক মজা হয়। আর এর আগেও আমি এই রেসিপিটা শেয়ার করেছি আমার চ্যানেলে, আজকেও করলাম আর কি। এখানে বাড়ি থেকে আনা ডিমগুলো ভুনা করতেছি। আর ফুল রেসিপি শেয়ার করলাম না, কারণ হচ্ছে ডিমের রেসিপি আমি বহুবার আমার চ্যানেলে শেয়ার করছি। হাঁসের ডিম ভুনাই একদম বাটা মশলায় লাল লাল ঝাল ঝাল করে ভুনা করছি। তো এটা রান্না হয়ে গেছে, এটা কষানো হয়ে গেছে আর কি। আর দেশি হাঁসের ডিম খেতে যে মজা লাগে, আমাদের বাসায় সবাই অনেক বেশি পছন্দ করে। তো এখানে ডিমটা ভুনা করা হয়ে গেছে, কষাই করা হয়ে গেছে, এখন জাস্ট একটু পানি দিব। আর এরকম হাঁসের ডিম ভুনা খেতে কে পছন্দ করেন আমার মতো। হালকা একটু গা মাখা মশলা থাকবে, আর একটু হালকা করে ভেজে নিয়েছি। রান্নাটা হয়ে গেছে, এখন দেখা হচ্ছে একবারে লাঞ্চের টেবিলে। ইতিমধ্যে আমার শাক দিয়ে মাছটাও রান্না হয়ে গেছে। দুপুরে খেতে আসছি, এখন ডিম রান্না হয়ে গেছে। এই যে আমার মজাদার লোভনীয় শাক দিয়ে মাছের তরকারি। এখন গরম গরম খেয়ে নেব। সাথে আছে দেশি ডিম ভুনা।